আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক বৃন্দ এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের গণিত বইয়ের 72 পৃষ্ঠা থেকে আমি তুলে ধরছি সমাধানগুলো। মোটামুটি কয়েক পৃষ্ঠা আজকে হয়ে যাবে, দেখা যাক কতদূর হয়। নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল? ওকে, তো গাণিতিক বাক্যের বাম ও ডান পক্ষের সতর্কতার সঙ্গে হিসাব করিও তুলনা করি। তাই এই যে এখানে সব করেই দেওয়া আছে, এই যে বাম পক্ষ এটা, ডান পক্ষ 27 আমি যেভাবে বের করলাম আর কি। তো কারণ 27 সমান, কারণ 27 সমান 27, আসলে 18 না 87 হয়, তাই না? ওকে, আর এখানে 27 তো ডান পক্ষে দেওয়াই আছে, তাহলে 27 সমান 27, তাই না? তার মানে অতএব, এই যে অতএব লেখা আছে আমরা নিচে করব অতএব বাক্যটি সঠিক। এভাবে বাম পক্ষ ডান পক্ষ করে অবশ্যই এর সমাধান করতে হবে, যাচাই করতে হবে। ওকে, এবার 2 নম্বরটা অনুরূপভাবে করেছে। এই যে বাম পক্ষ এটা ভাগ এটা, এই যে ভাগশেষ থেকে যায়, বললাম না 4 7 28 আর ভাগশেষ থাকে 1, আর ডান পক্ষে হচ্ছে 8, অতএব বাক্যটি হবে ভুল। কারণ ভাগফল হচ্ছে যে 7 ভাগশেষ 1, যা 8 এর সমান নয়। পরবর্তীতে 14 আর 3 গুণ করলে হবে 42, আর 35 আর 4 যোগ করলে হবে 39। বাক্যটি ভুল। কারণ কি, যে এই যে চিহ্ন দেওয়া ছিল, তাই না? তো কারণ 42 বড় 39 থেকে, ওকে। নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল? এটা এইভাবে বাম পক্ষ ডান পক্ষ করে বের করতে হবে। তো তোমরা পারবে অবশ্যই, আমি শুধু করে দিচ্ছি। তোমাকে এখানে কারণ লিখতে হবে না, ওখানে যেমন কারণ বলেছে এটা কারণ লিখতে হবে না, এমনিতেই হবে। যেমন বাম পক্ষ এটা তুলবে, বিয়োগ করে দেখবে যে 56 থেকে 7 বাদ দিলে হবে 49 সমান 50 কি হবে? হবে না, তাই না? তাহলে অবশ্যই এটা বাক্যটি ভুল। এখানে বাম পক্ষ 72 ভাগ 9, তার মানে কত হচ্ছে 8, আর এখানে বলেছে বড় 9 10 থেকে, হ্যাঁ 8 তো বড় নয় 10 থেকে, তার মানে বাক্যটি সঠিক। এই বাক্যটি সঠিক হবে কিন্তু, ওকে। আচ্ছা, পরবর্তীতে তাহলে প্রথমটা হচ্ছে যে ভুল গেল, তারপরেরটা ঠিক গেল। হ্যাঁ, আচ্ছা, আমি শুধু শর্টে করে দিলাম, আমি জানি তোমরা পারবে। উপরের নিয়ম যেহেতু এখানে করেই দেওয়া আছে, এই যে বাম পক্ষ আর ডান পক্ষ লিখে এইভাবে করতে হবে, ঠিক আছে। তারপরে বাম পক্ষ বের করবে, 12 আর 7 গুণ করলে হবে 5 12 60, 6 12 72, 7 12 84, এটা গুণ করলে হবে 84, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে হচ্ছে তোমার 8 4, এটা হবে 84। এখানে বলছে 84, এখানেও 84, মানে এই পক্ষেও 84 হচ্ছে,
কিন্তু এখানে লেখা আছে সমান নয়। অ্যাকচুয়ালি ভাবে তো সমান ছিল, কিন্তু সমান নয় লেখা আছে। তার মানে এখানে বাক্যটি ভুল, এখানে বাক্যটি ভুল হবে। ওকে, তাহলে এখানে লিখে দেবে বাক্যটি ভুল, আমি শুধু ক্রস দিয়ে বুঝিয়ে দিলাম। তারপরে 45 যোগ 15, তাহলে 45 যোগ 15, তার মানে যোগ করলে হবে হচ্ছে 60, আর এটা ডান পক্ষ 65। অতএব এখানে অতএব লিখে কি লিখবে, শেষেরটা একটু করে দেওয়া, 45 যোগ 15, এটা 65, বাক্যটি সঠিক, এটা হচ্ছে সঠিক হবে। কেন সঠিক হবে? কারণ এখানে আছে বড় চিহ্ন, অর্থাৎ এই 45 আর 15 ছোট হবে 65 থেকে, সুতরাং বাক্যটি এখানে সঠিক। ঠিক আছে, দুটো সঠিক আর দুটো ভুল। ওকে, এর পরবর্তীতে চলে আসো এটা, ফাঁকা ঘর যোগ 8 = 21। গাণিতিক বাক্যটি সঠিক কি? সমস্যা কিছুটা জটিল, তাই না? নো, জটিল কেন? বাম পক্ষ এটা, ডান পক্ষ এটা, সঠিক বাক্য নাকি ভুল বাক্য? অ্যাকচুয়ালিভাবে সঠিক বাক্য না ভুল বাক্য, এটা তো ডিপেন্ড করবে ফাঁকা ঘরে কত বসবে তার উপর। উপরে গাণিতিক বাক্যটিকে আমরা তাৎক্ষণিকভাবে সঠিক বা ভুল বলতে পারি না, এটি সঠিক হতে পারে আবার ভুল হতে পারে। বাক্য সঠিক না ভুল তা নির্ভর করে খালি ঘরে কোন মান ব্যবহার করা হয় তার উপর। এবার বুঝতে পেরেছ? এক্ষেত্রে যদি খালি ঘরে 13 বসানো হয় তবে গাণিতিক বাক্যটি সঠিক হবে, আর যদি অন্য কোনো সংখ্যা বসানো হয় তবে গাণিতিক বাক্যটি ভুল হবে। এই যেখানে সঠিক ভুল দুটো দিয়ে বুঝিয়ে দিয়েছে। তার মানে এই ফাঁকা ঘরে যে কোনো মান ব্যবহার করা যায়, বাক্যটি সঠিক নাকি ভুল তা নির্ভর করবে এই ফাঁকা ঘর এ কোনো মান বসানো হলো তার উপর। ঠিক আছে, ফাঁকা ঘরে কোন মান বসানো হলো তার উপর। তাহলে বাক্যটি সঠিক না ভুল তা ফাঁকা ঘরের এই মানের উপর ডিপেন্ড করবে। শফিকের কাছে কিছু এবং বিনয়ের কাছে 8টি বই আছে, দুইজনের কাছে মোট 18টি বই আছে। তো গাণিতিক বাক্য, এই যে শফিকের কাছে কিছু আছে, তো কিছুটা তো জানা নেই, এই জন্য গাণিতিক বাক্য দেখো নিচে লেখা আছে কিছু মানে ফাঁকা ঘর, তার সাথে 8টি রয়েছে, যোগ 8টি সমান 18। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা খালি ঘরে বিভিন্ন সংখ্যা বসিয়ে এটি নির্ণয় করতে পারি। এই যে দেখো 8 বসাইছে, ক্রস দিয়েছে, 9 বসিয়েছে, ক্রস দিয়েছে, 10 বসিয়েছে, 18, 11 বসিয়েছে, ক্রস দিয়েছে। আমরা যোগ ও বিয়োগের মধ্যকার সম্পর্ক ব্যবহার করেও সমস্যাটি সমাধান করতে পারি। যোগ এবং বিয়োগের সম্পর্ক সেটা কি? এই যে ফাঁকা ঘর রেখেছে গাণিতিক বাক্য সহকারে, এবার ফাঁকা ঘর এদিকে রেখে দিল, সমান এই 18, এই 8 যখন এপারে নিয়ে আসলো তখন সেটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাই 18 বিয়োগ 8 বাদ দিলে থাকে 10। তার মানে গাণিতিক মানে ফাঁকা ঘরে 10 হবে, তবে গাণিত নিয়ে তোমার কিছু বই যে তার কার যেন বিনার না কার জন্য ছিল তারটা বের হয়ে যাবে। এরপরে ফাঁকা ঘরকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বিবরণের গাণিতিক বাক্য লিখি এবং এর মান নির্ণয় করি। এই যে এইভাবে সমাধান করে দেখাতে হবে মান নির্ণয়। ঠিক আছে, আমি সব কিছু মুছে দিচ্ছি এটা এখানে, এই যে, তাহলে তোমরা বুঝতে পারবে না, আমাকে আর ভিন্ন করে করতে হবে না। আচ্ছা, এই বুঝিয়ে দিচ্ছি। তাহলে অ্যাট ফার্স্ট আমরা কি করব, এটার গাণিতিক বাক্য বের করব। গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য কত হবে? গাণিতিক বাক্য হবে তোমার একটি সংখ্যার সঙ্গে 12 যোগ, একটি সংখ্যা কত দেওয়া নাই, তাহলে ফাঁকা ঘর যোগ 12 সমান 180। ওকে, গাণিতিক বাক্য করে নিলাম। এইবার এটাকে সমাধান করতে হবে।
আচ্ছা, এই জন্যে সমাধান করার জন্যে এই যে হুবহু সমাধান লিখে এখানে সমাধান, যেহেতু ওখানে বলেছে সমাধান লিখে তুমি এই যে এইভাবে তুলতে হবে এখানে। ঠিক আছে, আমি নিচে করেই দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। সমাধান লিখে আমি তুলি, ফাঁকা ঘর যোগ 12 সমান 180। তারপর বা ফাঁকা ঘর সমান 180 বিয়োগ কত হচ্ছে, এই যে 12। তাহলে কত বের হবে, 12 বাদ দিলে 168। ওকে, তাহলে বুঝতে পেরেছ ফাঁকা ঘরের মান কত হলো। অতএব নির্ণেয় মান লিখে দিবে, অতএব নির্ণেয়, নিচে আমার জায়গা নেই, এইভাবে লিখে দেবে নির্ণেয় মান 168। আমি সাইডে লিখে দিলাম, এইভাবে নিচে নিচে লিখে যাবে। ওকে, তাহলে বুঝতে পেরেছ। আমি কিন্তু এই একটি করে দিলাম, আর 2 নম্বরও করে দেব, এত বিস্তারিতভাবে না করলেও কিন্তু পারবে। ঠিক আছে, আচ্ছা, এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা করে দিচ্ছি আমি এখানেই। প্রথমে তোমরা কি লিখবে, যে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য কী হবে, একটি সংখ্যার সঙ্গে 15 গুণ করলে, তার মানে একটি সংখ্যার সাথে গুণ 15 কত হবে, 270। আচ্ছা, তাহলে সমাধানটা লিখে এই সংখ্যাটাই তুলবে আবার। তাহলে সমাধান লিখলাম, সমাধান লেখার পরে যেহেতু মান নির্ণয় করতে হবে, ফাঁকা ঘর গুণ 15 সমান 270। তাহলে বা ফাঁকা ঘর সমান এই যে 270 আর এই 15 যখন এপারে নিয়ে আসবো তখন সেটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তখন সেটা ভাগ হয়ে যাবে, এভাবে ভাগ। 15 দ্বারা একবার 270কে ভাগ করতে হবে। তো ভাগ করলে হবে তোমার 15কে 15। আচ্ছা, ভাগ করলে কত হয় দেখি, 27কে 15 দ্বারা ভাগ করব, 15কে 15, 5 2 1, আর এখানে শূন্য ছিল, এই শূন্য কেটে কাটে আসলো 120। তাহলে 7 5 7 35, সে না 7 8 বার দিলে কত হচ্ছে, 5 8 40 শূন্য, তারপর 8 কে 8 4 12 মিলে যাচ্ছে, তার মানে 8 বার 18 হচ্ছে এই। ওকে, তাহলে ফাঁকা ঘরের মানটা কত হচ্ছে, 18। তাহলে গাণিতিক বাক্য হয়ে গেল, সমাধান হয়ে গেল। ওকে, আচ্ছা, এইবার এখানে কি বলেছে, গাণিতিক বাক্য তৈরি খেলা, 2 জন করে 2টি দল থাকবে, প্রত্যেক দলকে এক সেট কার্ড, 6টি সংখ্যা 4টি প্রক্রিয়া প্রতীক দেওয়া হবে। কার্ড ব্যবহার করে গাণিতিক বাক্য তৈরি করবে। গাণিতিক বাক্য তৈরিতে প্রত্যেক দলকে কমপক্ষে 3টি প্রক্রিয়া প্রতীক ব্যবহার করতে হবে। যে দলের গাণিতিক বাক্যের মান বড় হবে সেই দল বিজয়ী হবে। তোমরা নিজেরা এটা খেলতে পারো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে 72, 73, 74 3 পৃষ্ঠায় থাক। আগামী দিন ইনশাল্লাহ
পরের পৃষ্ঠা থেকে আলোচনা করব। ভালো থেকো। আল্লাহ হাফেজ।